ভাগ্যকে নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হল মানুষ মনে করে ভাগ্য আগেই লেখা আর সেখানে মানুষের করার কিছু নেই। কিন্তু বাস্তব জীবন ঠিক তার উল্টো কথা বলে। ভাগ্য কোনো অদৃশ্য শক্তি নয় যা আকাশ থেকে নেমে এসে তোমার জীবন ঠিক করে দেয়। ভাগ্য অনেক সময় তোমার প্রতিদিনের সিদ্ধান্ত, তোমার অভ্যাস, তোমার পরিশ্রম আর তোমার চিন্তাধারার নাম। যেদিন থেকে মানুষ নিজের দায়িত্ব অন্য কিছুর ওপর চাপিয়ে দেয়, সেদিন থেকেই তার জীবনের পরিবর্তনের দরজা বন্ধ হতে শুরু করে। মানুষ যখন ব্যর্থ হয় তখন সবচেয়ে সহজ পথটা বেছে নেয়, আমার ভাগ্য খারাপ ছিল। কিন্তু কেউই প্রশ্ন করে না, আমি কি যথেষ্ট চেষ্টা করেছিলাম? কেউ জিজ্ঞেস করে না, আমি কি প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু করেছিলাম? ভাগ্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজের ভুলগুলোকে স্বীকার করা কঠিন। আর এই কঠিন কাজটাই যারা করতে পারে, তারাই জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে। জীবনে অনেক সময় তুমি দেখবে একই পরিস্থিতিতে দুজন মানুষ থাকে, একজন ভেঙে পড়ে আর একজন উঠে দাঁড়ায়। একজন বলে ভাগ্য খারাপ, আরেকজন বলে আমি আবার চেষ্টা করব। সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না। সময় কাউকে আলাদা করে সাহায্য করে না। সময় শুধু দেখে কে লড়াই করছে আর কে হাল ছেড়ে দিচ্ছে। আর এই লড়াইটাই আসল ভাগ্য তৈরি করে। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন। আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। ভাগ্য কখনোই একা নষ্ট হয় না। ভাগ্য নষ্ট হয় মানুষের সিদ্ধান্তে, তার অলসতায়, তার ভয়ের কারণে, তার পিছিয়ে যাওয়ার অভ্যাসে। যে মানুষ প্রতিদিন একই ভুল করে, একই অজুহাত দেয়, একইভাবে সুযোগ হারায়, তার জীবনে পরিবর্তন আসবে কিভাবে? ভাগ্যকে দোষ দিয়ে তুমি শুধু নিজের দায়িত্ব থেকে পালাচ্ছ, কিন্তু বাস্তবতা থেকে পালাতে পারবে না। অনেক মানুষ ভাবে সফলতা ভাগ্যের ওপর নির্ভর করে, কিন্তু সত্য হলো সফলতা কখনো ভাগ্যের সন্তান নয়। সফলতা পরিশ্রমের ফল। তুমি যত বেশি চেষ্টা করবে, তত বেশি সুযোগ তৈরি হবে। তুমি যত বেশি শিখবে, তত বেশি দরজা খুলবে। তুমি যত বেশি নিজেকে তৈরি করবে, তত বেশি ভাগ্য তোমার দিকে ঝুঁকবে। ভাগ্য তখনই তোমার পক্ষে কাজ করতে শুরু করে যখন তুমি নিজে নিজের পক্ষে কাজ করা শুরু করো। মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু ভাগ্য নয়, সবচেয়ে বড় শত্রু হলো অলসতা। অলসতা ধীরে ধীরে মানুষের স্বপ্নকে মেরে ফেলে, তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, আর তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে শুধু অভিযোগ করতে জানে, কিন্তু পরিবর্তন করতে জানে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ভাগ্যকে দোষ দেয়, অথচ সে বুঝতেই পারে না যে তার প্রতিদিনের সিদ্ধান্তগুলোই তার ভাগ্য তৈরি করছে। একটা সত্য কথা খুব গভীরভাবে বোঝা দরকার। তুমি যেটাকে ভাগ্য বলছো, সেটা অনেক সময় তোমার আগের সিদ্ধান্তের ফলাফল। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেটা গতকালের তোমার কাজের প্রতিফলন। আর আগামীকাল তুমি যেখানে থাকবে, সেটা আজকের তোমার কাজের ফলাফল। তাই ভাগ্যকে বদলাতে হলে আগে নিজের কাজকে বদলাতে হবে। জীবন কখনোই কাউকে একই সুযোগ বারবার দেয় না। সুযোগ আসে, কিন্তু সে চিরকাল অপেক্ষা করে না। যে মানুষ সেই সুযোগকে চিনতে পারে না, সে পরে বসে বসে ভাগ্যকে দোষ দেয়। কিন্তু যে মানুষ সুযোগকে ধরে ফেলে, সে নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। পার্থক্যটা শুধু সিদ্ধান্তের। অনেকেই বলে আমার সময় ভালো না, তাই আমি এগোতে পারছি না। কিন্তু সময় কখনো ভালো বা খারাপ হয় না। সময় শুধু চলে যায়। ভালো বা খারাপ হয় মানুষ নিজে, তার চিন্তা, তার কাজ, তার মনোভাব। তুমি যদি আজও একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে দোষ সময়ের নয়, দোষ তোমার অভ্যেসের। ভাগ্যকে বদলাতে হলে আগে নিজের মানসিকতা বদলাতে হবে। কারণ একজন মানুষ যতক্ষণ না নিজের ভেতর পরিবর্তন আনে, ততক্ষণ বাইরে কিছুই পরিবর্তন হয় না। তুমি যদি ভাবো তুমি পারবে না, তাহলে সত্যিই তুমি পারবে না। আর যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে অসম্ভব সম্ভব হতে শুরু করবে। জীবনে সফল মানুষদের দিকে তাকালে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, তারা ভাগ্যের অপেক্ষা করেনি, তারা ভাগ্য তৈরি করেছে। তারা ব্যর্থতাকে ভয় পায়নি, তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছে। তারা অজুহাত খোঁজেনি, তারা সমাধান খুঁজেছে। আর এই পার্থক্যটাই তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করেছে। তুমি যদি আজ ব্যর্থ হও, সেটা কোনো অপরাধ নয়,
কিন্তু যদি তুমি বারবার একই জায়গায় পড়ে থাকো তাহলে সেটা তোমার দায়িত্বহীনতা। জীবন কাউকে থামায় না, মানুষ নিজেই নিজেকে থামিয়ে দেয়, আর তারপর সেই থেমে যাওয়ার নাম দেয় ভাগ্য। একটা জিনিস সবসময় মনে রাখা দরকার, ভাগ্য কখনোই স্থির থাকে না, ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনের চাবি তোমার হাতে। তুমি যদি চেষ্টা করো, তুমি যদি নিজের সীমা ভাঙো, তুমি যদি নিজের ভয়কে জয় করো, তাহলে তোমার ভাগ্যও বদলাতে শুরু করবে। অনেক মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণের জন্য কিছু করে না। তারা ভাবে একদিন হঠাৎ করে সব বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো কোনো পরিবর্তন হঠাৎ আসে না। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমই একদিন বড় পরিবর্তনের জন্ম দেয়। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, কারণ অজুহাত হলো সেই দেওয়াল যেটা তোমাকে সামনে এগোতে দেয় না। আর এই দেওয়াল যতদিন থাকবে ততদিন তুমি একই জায়গায় আটকে থাকবে। ভাগ্য কোনো অদৃশ্য শক্তি নয় যা তোমাকে নিয়ন্ত্রণ করে, বরং তুমি নিজেই সেই শক্তি যে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু তার জন্য দরকার সাহস, দরকার ধৈর্য, দরকার নিয়মিত চেষ্টা। জীবন কখনোই সহজ নয়, কিন্তু জীবন সব সময় পরিবর্তনযোগ্য। আজ যেটা অসম্ভব মনে হচ্ছে, কাল সেটা সম্ভব হয়ে যেতে পারে যদি তুমি হাল না ছাড়ো। আর এই হাল না ছাড়া মানুষগুলোর জীবনেই সত্যিকারের পরিবর্তন আসে। তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও, তাহলে দেখবে যেখানে তুমি সফল হয়েছ সেখানে তুমি চেষ্টা করেছিলে, আর যেখানে তুমি ব্যর্থ হয়েছ সেখানে হয়তো তুমি হাল ছেড়ে দিয়েছিলে বা কম চেষ্টা করেছিলে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা বাস্তবতার নিয়ম। ভাগ্যকে দোষ দিয়ে কেউ বড় হয় না, বরং নিজের দায়িত্ব নিয়ে যারা এগিয়ে যায় তারাই ইতিহাস তৈরি করে। তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে ভাগ্যের ওপর নির্ভর করা বন্ধ করো, নিজের ওপর বিশ্বাস রাখা শুরু করো। জীবনের শেষ সত্যটা খুব সহজ, তুমি যেভাবে বাঁচবে তোমার ভাগ্য সেভাবেই গড়ে উঠবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি অভিযোগ করে থেমে থাকবে না, তুমি চেষ্টা করে এগিয়ে যাবে। কারণ ভাগ্য কখনোই নষ্ট হয় না, ভাগ্য নষ্ট করে মানুষ নিজের হাতে। আর সেই হাত যদি তুমি বদলাও, তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। জীবন কখনোই কাউকে সমান সুযোগ দেয় না, কিন্তু জীবন সবাইকে চেষ্টা করার সুযোগ দেয়। এই সুযোগটা যারা কাজে লাগায় তারাই এগিয়ে যায়, আর যারা শুধু অপেক্ষা করে তারা একই জায়গায় থেকে যায়। একটা বাস্তব সত্য হলো, পরিশ্রম কখনোই বৃথা যায় না। হয় তুমি সফল হবে, নয়তো তুমি অভিজ্ঞতা পাবে, কিন্তু কিছু না কিছু তুমি অবশ্যই পাবে। কিন্তু ভাগ্যের উপর বসে থাকলে তুমি কিছুই পাবে না, শুধু সময় হারাবে। আর সময় হারানো মানেই জীবন হারানো। অনেক মানুষ বলে আমার ভাগ্য ভালো না, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি তোমার ভাগ্য তৈরি করার চেষ্টা করেছ? তুমি কি প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু করছো? তুমি কি নিজের ভেতরের দুর্বলতাকে জয় করার চেষ্টা করছো? যদি না করো, তাহলে ভাগ্যকে দোষ দেওয়ার কোনো অধিকার তোমার নেই। ভাগ্য কখনোই কাউকে দাঁড় করায় না, পরিশ্রমই মানুষকে দাঁড় করায়। তুমি যত বেশি পরিশ্রম করবে, তত বেশি তোমার পথ পরিষ্কার হবে। তুমি যত বেশি চেষ্টা করবে, তত বেশি সুযোগ তোমার সামনে আসবে। কিন্তু চেষ্টা না করলে কিছুই হবে না। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে এবং কাজ করে, তার ভাগ্য নিজেই বদলে যায়। আর যে মানুষ শুধু অপেক্ষা করে, তার জীবন একই জায়গায় আটকে থাকে। তুমি যদি চাও তোমার জীবন বদলাতে, তাহলে প্রথমে তোমার অভ্যাস বদলাতে হবে, কারণ অভ্যাসই মানুষকে তৈরি করে। প্রতিদিনের ছোট ছোট কাজই একদিন বড় ফলাফল নিয়ে আসে। কিন্তু এই কাজগুলো করার জন্য দরকার শৃঙ্খলা এবং পরিশ্রম। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় না। তারা শুধু কল্পনা করে, কিন্তু কাজ করে না। আর কাজ ছাড়া কোনো স্বপ্ন কখনোই পূরণ হয় না। স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তার পেছনে ঘাম থাকে। পরিশ্রম কখনো সহজ নয়, এটা কষ্ট দেয়, এটা ধৈর্য পরীক্ষা করে, এটা অনেক সময় তোমাকে ভেঙে দেয়। কিন্তু এই ভাঙার মধ্যেই নতুন করে গড়ে ওঠার সুযোগ থাকে। যে মানুষ এই কষ্টকে সহ্য করতে পারে, সেই জীবনে বড় কিছু করতে পারে। ভাগ্য তখনই তোমার পক্ষে কাজ করে যখন তুমি নিজে নিজের পক্ষে কাজ করো। তুমি যদি নিজেকে উন্নত করো, যদি প্রতিদিন কিছু নতুন শেখো, যদি নিজের সীমা বাড়াও, তাহলে ভাগ্যও তোমার দিকে ঝুঁকে পড়ে। কিন্তু তুমি যদি কিছু না করো, যদি শুধু অভিযোগ করো, যদি শুধু অপেক্ষা করো, তাহলে ভাগ্যও তোমাকে এড়িয়ে যাবে। কারণ ভাগ্য অলস মানুষের জন্য তৈরি হয় না, ভাগ্য তৈরি হয় পরিশ্রমী মানুষের জন্য। জীবনে অনেক সময় ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো শেখার সুযোগ।
যারা ব্যর্থতার পরেও দাঁড়িয়ে যায় তারাই একদিন সফল হয়, কিন্তু যারা ব্যর্থতার পরেই থেমে যায় তারা ভাগ্যকে দোষ দিয়ে জীবন শেষ করে দেয়। একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, তুমি যেভাবে কাজ করবে তোমার ভবিষ্যৎ সেভাবেই তৈরি হবে। আজকের ছোট পরিশ্রমই আগামী দিনের বড় সফলতার ভিত্তি। ভাগ্যকে পরিবর্তন করার একটাই পথ, পরিশ্রম। অন্য কোনো শর্টকাট নেই, কোনো জাদু নেই, কোনো সহজ রাস্তা নেই, শুধু আছে কঠোর পরিশ্রম, ধৈর্য আর ধারাবাহিকতা। ভাগ্য সুন্দর করতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই হয় না, শুধু ইচ্ছা করলেই হয় না। এর জন্য লাগে পরিশ্রম, লাগে আত্মত্যাগ, আর সবচেয়ে বেশি লাগে নিজের ভেতরের পরিবর্তন। মানুষ যতদিন নিজেকে পরিবর্তন করতে না শিখবে ততদিন তার জীবনও পরিবর্তন হবে না। কারণ জীবন কখনো বাইরে থেকে বদলায় না, জীবন বদলায় ভেতর থেকে। তুমি যদি সত্যিই চাও তোমার ভাগ্য সুন্দর হোক, তোমার জীবন উন্নত হোক, তোমার ভবিষ্যৎ আলোকিত হোক, তাহলে প্রথম শর্ত হলো পরিশ্রম। কোনো শর্টকাট নেই, কোনো ম্যাজিক নেই, কোনো ভাগ্যচক্রের উপর নির্ভরতা নেই। আছে শুধু কাজ, আছে শুধু চেষ্টা, আছে শুধু নিজের সাথে প্রতিদিনের যুদ্ধ। মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সে পরিবর্তন চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সে চায় ফলাফল, কিন্তু সেই ফলাফলের জন্য যে ত্যাগ দরকার সেটা দিতে চায় না। সে চায় সফলতা, কিন্তু সেই সফলতার জন্য যে ঘাম ঝরাতে হয় সেটা ঝরাতে চায় না। আর এখানেই মানুষ নিজের ভাগ্য নিজেই নষ্ট করে ফেলে। ভাগ্য কখনো কারো বিরুদ্ধে দাঁড়ায় না, কিন্তু অলসতা সব সময় মানুষের বিরুদ্ধে দাঁড়ায়। তুমি যদি প্রতিদিন কিছু না করো, যদি নিজের উন্নতির জন্য একটু হলেও চেষ্টা না করো, তাহলে সময় তোমাকে ধীরে ধীরে পিছিয়ে দেবে। আর এক সময় তুমি দেখবে তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো আর পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। জীবন এমন এক পরীক্ষা যেখানে প্রশ্নপত্র বদলায় না, কিন্তু উত্তর বদলাতে হয় প্রতিদিন। আর সেই উত্তর লেখার জন্য দরকার পরিশ্রম, দরকার শৃঙ্খলা, দরকার ধৈর্য। যে মানুষ এই তিনটে জিনিস নিজের জীবনে আনতে পারে তার ভাগ্য নিজেই সুন্দর হয়ে যায়। অনেক মানুষ ভাবে ভাগ্য হঠাৎ করে বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো ভাগ্য কখনো হঠাৎ বদলায় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। তুমি আজ সকালে উঠে কি করছো, তুমি আজ কিভাবে তোমার সময় ব্যবহার করছো, তুমি আজ কি শিখছো, এই সবই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। নিজেকে মডিফাই করা মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটা ভেতরের পরিবর্তন। নিজের চিন্তা বদলাতে হবে, নিজের অভ্যাস বদলাতে হবে, নিজের অলসতা বদলাতে হবে। কারণ যে মানুষ নিজের ভেতরকে উন্নত করতে পারে না, সে কখনোই বাইরের জীবনে উন্নতি করতে পারে না। একটা সত্য খুব কঠিন, কিন্তু মানতেই হবে। তুমি আজ যেখানে আছো সেটা তোমার গতকালের সিদ্ধান্তের ফল, আর তুমি আগামীকাল যেখানে থাকবে সেটা আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাই ভাগ্য নিয়ে অভিযোগ করার আগে নিজের কাজের দিকে তাকাও। পরিশ্রম ছাড়া ভাগ্য কখনো সুন্দর হয় না, কারণ ভাগ্য কোনো অলংকার নয় যে তুমি চাইলেই সুন্দর করে পড়তে পারবে। ভাগ্য হলো একটি ফল, আর সেই ফল গাছের মতোই। বীজ না দিলে, পানি না দিলে, যত্ন না নিলে কখনো ফল আসবে না। তুমি যদি সত্যিই বড় কিছু হতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে, আর এই ত্যাগই তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অলসতা ত্যাগ করতে হবে, অজুহাত ত্যাগ করতে হবে, সময় নষ্ট করা ত্যাগ করতে হবে, আর মানুষের কথা বেশি শোনা ত্যাগ করতে হবে। মানুষ সব সময় তোমাকে থামাতে চাইবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এটা সম্ভব না, কেউ বলবে এটা তোমার জন্য না। কিন্তু এই কথাগুলো যদি তুমি হৃদয়ে নিয়ে নাও তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। সফল মানুষরা অন্যদের কথা শোনে না, তারা নিজের লক্ষ্য দেখে। নিজেকে মডিফাই করা মানে প্রতিদিন একটু একটু করে উন্নত হওয়া। আজ তুমি যদি 1% ভালো হও, কাল আবার 1% ভালো হও, তাহলে 1 বছর পর তুমি আগের মানুষ থাকবে না। কিন্তু সমস্যা হলো মানুষ একদিনে বড় পরিবর্তন চায়, অথচ প্রতিদিনের ছোট পরিবর্তনকে গুরুত্ব দেয় না। ভাগ্য তখনই সুন্দর হয় যখন তুমি নিজের ভেতরের অন্ধকারকে দূর করো। অলসতা হলো সেই অন্ধকার, ভয় হলো সেই অন্ধকার, আর অজুহাত হলো সেই অন্ধকার। এই তিনটে জিনিস যতদিন থাকবে ততদিন ভাগ্য সুন্দর হবে না। জীবনে সফলতার সবচেয়ে বড় রহস্য হলো ধারাবাহিকতা। একদিন অনেক পরিশ্রম করে অন্যদিন বসে থাকলে কিছুই হবে না। প্রতিদিন একটু করে এগোতে হবে, প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে। কারণ জীবন কোনো একদিনের খেলা নয়,
জীবন প্রতিদিনের সংগ্রাম। অনেক মানুষ ভাবে তারা ভাগ্যের কারণে পিছিয়ে আছে, কিন্তু বাস্তবতা হলো তারা নিজের সিদ্ধান্তের কারণে পিছিয়ে আছে। তারা সময় নষ্ট করেছে, তারা সুযোগ হারিয়েছে, তারা চেষ্টা বন্ধ করেছে, আর এখন তারা ভাগ্যকে দোষ দিচ্ছে। যে মানুষ নিজের দায়িত্ব বোঝে সে কখনো ভাগ্যকে দোষ দেয় না। সে নিজের ভুল থেকে শেখে, নিজের দুর্বলতা খুঁজে বের করে আর নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করে। আর এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। নিজেকে মডিফাই করা মানে নিজের সীমা ভাঙা। তুমি যতদিন নিজের সীমার মধ্যে থাকবে ততদিন উন্নতি সীমিত থাকবে, কিন্তু তুমি যখন নিজের সীমা ভাঙতে শিখবে তখনই তুমি নতুন সম্ভাবনা খুঁজে পাবে। যে মানুষ নিজের অভ্যাস বদলায় না সে নিজের ভবিষ্যৎও বদলাতে পারে না। যে মানুষ শুধু অভিযোগ করে সে সুযোগের দরজা বন্ধ করে দেয়। আর যে মানুষ প্রতিদিন নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, অলসতাকে হারায়, ভয়কে পিষে ফেলে, সেই মানুষ একদিন নিজের ভাগ্য নিজেই লেখে। জীবনের সবচেয়ে বড় প্রতারণা হলো একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে বসে থাকা। কিছুই নিজে থেকে ঠিক হয় না। ক্ষেত চাষ না করলে ফসল আসে না। নদীতে নামলে তবেই সাঁতার শেখা যায়। আগুনে না পুড়লে লোহা ইস্পাত হয় না। তেমনি কষ্ট ছাড়া মানুষ বড় হয় না। তুমি যদি ভাগ্য সুন্দর করতে চাও তাহলে আগে নিজেকে কঠিন করতে হবে, কারণ নরম মানসিকতা বড় স্বপ্ন বহন করতে পারে না। যে মানুষ একটু ব্যর্থতায় ভেঙে পড়ে, সামান্য সমালোচনায় থেমে যায়, সে কখনো বড় জয় পায় না। জয় তাদের জন্য যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। মনে রেখো, ভাগ্য অলস মানুষকে সাহায্য করে না। ভাগ্য সাহায্য করে তাকে যে চেষ্টা করে। যে দরজায় কড়া নাড়ে, দরজা তার জন্যই খোলে। যে অপেক্ষা করে শুধু, তার জন্য সময়ও অপেক্ষা করে না। নিজেকে মডিফাই করা মানে শুধু নতুন পরিকল্পনা নয়, নতুন চরিত্র তৈরি করা। আগে যেটা তোমাকে দুর্বল করত সেটাকে শক্তিতে বদলে ফেলো। আগে যে অভ্যাস সময় নষ্ট করত সেটাকে শৃঙ্খলায় বদলাও। আগে যে ভয় তোমাকে আটকে রাখত সেটাকে সাহসে বদলে ফেলো। এই পরিবর্তনই জীবন বদলায়। বাস্তব জীবনে দেখবে অনেক মানুষ খুব মেধাবী কিন্তু সফল নয়। কেন? কারণ মেধা একা জেতায় না, ধারাবাহিকতা জেতায়। আবার দেখবে কেউ খুব সাধারণ কিন্তু অনেক দূর গেছে। কেন? কারণ সে থামেনি, সে চেষ্টা করেছে, সে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেছে। জীবনের নির্মম সত্য, মানুষ তোমার স্বপ্নে হাততালি কম দেবে, সন্দেহ বেশি করবে। তাই কখনো সবাইকে খুশি করতে যেও না। অনেক সময় মানুষ ত্যাগ করো মানে মানুষকে ঘৃণা করা নয়। নেতিবাচক মানুষ, সময় নষ্ট করা মানুষ, টেনে নামানো মানুষ, এদের থেকে দূরে থাকা। কারণ ভুল সঙ্গ প্রায়ই ভালো ভবিষ্যৎ নষ্ট করে দেয়। যে বন্ধু শুধু আড্ডায় ডাকে কিন্তু উন্নতির কথা বলে না, সে তোমার সময় নিচ্ছে। যে মানুষ তোমার সাহস কমায় সে তোমার গতি কমায়। আর যে পরিবেশ তোমার স্বপ্নকে ছোট করে সেই পরিবেশ ছাড়তে শেখো। কারণ উড়তে চাইলে কখনো কখনো বাসাও বদলাতে হয়। তুমি যদি নিজের ভাগ্য বদলাতে চাও তাহলে 3টে জিনিসের সাথে বন্ধুত্ব করো: নীরব পরিশ্রম, গভীর ধৈর্য আর কঠিন আত্মনিয়ন্ত্রণ। কারণ পৃথিবী ফল দেখে কিন্তু ফলের পেছনের রাত জাগা কষ্ট দেখে না। যে মানুষ প্রতিদিন নিজের ওপর বিনিয়োগ করে, শেখে, কাজ করে, দক্ষতা বাড়ায়, সে ভবিষ্যতে সুদ পায়। আর যে শুধু সময় খরচ করে সে পরে আফসোস পায়। মনে রেখো, জীবন কাউকে সম্মান দেয় না তার ইচ্ছার জন্য, জীবন সম্মান দেয় তার কাজের জন্য। তুমি বড় হতে চাও, এটা স্বপ্ন। তুমি বড় হওয়ার জন্য প্রতিদিন কাজ করছো, এটাই বাস্তব শক্তি। অনেকে বলে সুযোগ পাই না, কিন্তু সুযোগ অনেক সময় তৈরি করতে হয়। দরজা বন্ধ থাকলে জানালা খুঁজতে হয়, রাস্তা না থাকলে রাস্তা বানাতে হয়। যারা এটা পারে তারাই ইতিহাস লেখে। পরিশ্রম কখনো সহজ নয়। এটা কষ্ট দেয়, এটা ক্লান্ত করে, এটা অনেক সময় ভেঙে দেয়। কিন্তু এই ভাঙার মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে গড়ে ওঠার শক্তি। যারা এই কষ্টকে মেনে নিতে পারে তারাই একদিন সফল হয়। ভাগ্য সুন্দর করার একটাই উপায়, নিজেকে সুন্দর করা। তোমার চিন্তা যদি পরিষ্কার হয়, তোমার কাজ যদি সৎ হয়, তোমার পরিশ্রম যদি নিয়মিত হয়, তাহলে তোমার জীবন নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন সে বুঝতে পারে কেউ এসে তাকে বদলে দেবে না, তাকে নিজেকে বদলাতে হবে। এই উপলব্ধি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। তুমি যদি চাও তোমার জীবন অন্যদের থেকে আলাদা হোক,
তাহলে তোমাকে অন্যদের মতো চিন্তা করা বন্ধ করতে হবে। অন্যরা যখন বিশ্রাম নিচ্ছে তখন তোমাকে কাজ করতে হবে। অন্যরা যখন সময় নষ্ট করছে তখন তোমাকে শিখতে হবে। সফল মানুষরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। তারা প্রতিদিন কাজ করে, প্রতিদিন শেখে, প্রতিদিন নিজেকে উন্নত করে। আর এই ধারাবাহিক কাজই তাদের ভাগ্যকে সুন্দর করে তোলে। তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি সুযোগ তোমার সামনে আসবে। তুমি যত বেশি নিজেকে তৈরি করবে তত বেশি মানুষ তোমাকে মূল্য দেবে। কিন্তু তুমি যদি কিছু না করো তাহলে কিছুই পরিবর্তন হবে না। জীবন কখনো কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যায়, সুযোগ চলে যায়, আর যারা প্রস্তুত নয় তারা শুধু আফসোস করে। তাই প্রস্তুত হওয়া জরুরি, নিজের ভিতরকে শক্ত করা জরুরি। ভাগ্য সুন্দর করার মানে হলো নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনা, অন্যদের ওপর নির্ভর করা বন্ধ করা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া আর নিজের কাজ নিজে করা। এই স্বাধীনতাই আসল শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি যা করো সেটাই তুমি হয়ে ওঠো। তুমি যদি পরিশ্রম করো তুমি শক্তিশালী হবে, তুমি যদি অলস হও তুমি পিছিয়ে পড়বে। তাই তোমার কাজই তোমার পরিচয়। ভাগ্য কেউ বাইরে থেকে এনে দেয় না, ভাগ্য তুমি নিজেই তৈরি করো। আর সেই ভাগ্য সুন্দর হবে তখনই যখন তুমি নিজের সাথে সৎ হবে, নিজের সাথে কঠোর হবে, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে মডিফাই করবে। কারণ সত্যিটা একটাই, পরিশ্রম ছাড়া ভাগ্য কখনো সুন্দর হয় না, আর পরিবর্তন ছাড়া জীবন কখনো এগোয় না। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দাও। আমিন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।